সবারই একটা বক্তব্য, বায়ার থেকে বকার সবাই বলছে যে কোয়ালিটি ভালো হচ্ছে না, বাগানগুলো কোয়ালিটি ভালো করতে পারছে না। বিষয়টা কীভাবে দেখছেন, কী বলবেন? আচ্ছা, প্রথমে আসি অনেকগুলো কোশ্চেন তো একসাথে। প্রথমে হচ্ছে যে আমাদের টার্গেট, হ্যাঁ, গত বছরের চাইতে এবার কেন কম উৎপাদন হলো। এবার কম উৎপাদন হবার পেছনে গত বছর আমাদের উৎপাদন হয়েছিল 102 আর 102 মিলিয়ন, আর এবার হয়েছে 93+। এই যে প্রায় 8-9 মিলিয়নের যে একটা কম, এটার অনেকগুলো কারণ। তার ভিতরে একটা কারণ হচ্ছে এনটিসির গার্ডেনগুলো প্রায় 4-5 সপ্তাহ তাদের পাতা তোলে নাই, এবং পিক টাইমে এই সময় পাতাটা উত্তোলন না হওয়াতে এই প্রোডাকশনটা আসে নাই। দ্বিতীয় হচ্ছে এবার খরার জন্য কিছু কিছু গার্ডেনে যে পরিমাণ পাতা উত্তোলন সাধারণত হয় সেখান থেকেও তারা একটু পিছিয়ে গিয়েছিল। আর তৃতীয় হচ্ছে গুড সাইড অফ এ ব্যাড স্টোরি, সেটা হচ্ছে যে আগে যেমন কিছু কিছু জায়গায়, বিশেষ করে নর্থ বেঙ্গলের চাষিরা একটু শিক্ষাগত দিক থেকে পাতা উত্তোলনের ব্যাপারটা, টেকনোলজির ব্যাপারে এবং কী ধরনের পাতা উত্তোলন করবে এটা একটু বুঝতো কম। তারা অনেক বড় বড় পাতা তুলতো, এতে হতো কি প্রোডাকশন বেশি হতো কিন্তু কোয়ালিটিটা খুব কম্প্রোমাইজ হতো। তো এখন আস্তে আস্তে তাদের ওই নলেজটাও বাড়ছে, তারা এখন আগের চাইতে একটু ছোট সাইজের পাতা তুলছে, এই জন্য একটু প্রোডাকশন করছে, কিন্তু কোয়ালিটিটা আগের চাইতে উত্তরবঙ্গে বাড়ছে। উত্তরবঙ্গে এখনও 2-3টা ফ্যাক্টরি আছে যারা কিন্তু সবসময় টপ 30-র ভেতরে থাকে, টপ 30-35-এর ভিতরে, এবং তাদের প্রাইস, অ্যাভারেজ প্রাইস কিন্তু অনেক বাগানের চেয়ে বেশি। তো আগে যেটা আমরা বলতাম যে উত্তরবঙ্গের সব বাগান খারাপ, নাথিং অফ দ্যাট নেচার, দে আর ইমপ্রুভিং, দ্যাট ইজ এ গুড থিং। তবে এখানে আরও অপরচুনিটি আছে ইমপ্রুভ করার। আর এবছরের টার্গেট সার্টেনলি গত বছরের চেয়ে বেশি হবে। তবে আমরা উত্তরবঙ্গের কোয়ালিটির ব্যাপারে এবার আমরা আরও বেশি কনসার্ন। তো এতে করে উত্তরবঙ্গের প্রোডাকশন যদি কিছুটা কমে যায় সেটার ইম্প্যাক্ট পড়তে পারে ওভারঅল ইয়েতে, কিন্তু কোনোভাবে এটা এবছর যেরকম হয়েছে 93 না, এর চাইতে ইনশাল্লাহ বেশি হবে। কত টার্গেটটা কত? আমাদের টার্গেট 100-র কাছাকাছি হবে। 103 মনে হয়, 103 মিলিয়ন। 103 তো এখন একটু দেখি কি অবস্থা। টার্গেটটা তো আসলে এত আগে সেট করা যায় না, তো গতবার কাছাকাছি আমাদের ধরে রাখছি, কিন্তু আমার মনে হয় এটা 100+ হবে। না, আমি অলরেডি জানছিলাম আমাদের ভিডিও সেটার কাছ থেকে যে ওটা তো আর এভাবে সেট করা যায় না, এভাবে সেট করা যায় না। আমি বললাম কাগজে কলমে যে এটা হবে, তো কোনো সামথিং ইন্টেন্সিবল শিওর না, কিন্তু আমি 100+ বলছি, মানে হচ্ছে 103 মানেও 100+। ঠিক আছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে অকশনে ন্যাশনাল টি কোম্পানির যে চাগুলো দেরিতে আসছে, অর্থাৎ সেখানে কোয়ালিটি নষ্ট হয়ে আসছে, তারা কিন্তু 160 টাকা আপনাদের বেঁধে দেওয়ার নিয়মে বিক্রি করতে পারছে না। তারা চাচ্ছে এখানে যদি 110 বা 120 বা একটু কমাই নিয়ে আসা যায়, সেক্ষেত্রে চাগুলো বিক্রি করে কিন্তু তাদের লেবার পেমেন্টটা দেওয়া যাবে। এখন পর্যন্ত কিন্তু তাদের লেবার পেমেন্টটা বন্ধ আছে, এবং শ্রমিক কর্মচারীদের 4 মাসের বেতনও বন্ধ আছে। এই বিষয়টা কী হচ্ছে এখানে? আসলে আমাকে যদি বলা হয়, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলবো, যারা মেইন স্টেক হোল্ডার আছে 4টি সেক্টরে, তাদের রেসপন্সিবিলিটি, এবং দে শুড কাম ফরওয়ার্ড এই ন্যাশনাল টি কোম্পানিকে হেল্প করার জন্য। বা টি সেক্টরে যেহেতু একটু প্রবলেম হচ্ছে, কস্ট অফ প্রাইসটা আমাদের সবসময় বেশি, যারা মেজর স্টেক হোল্ডার যারা পারচেস করছে তাদের আরেকটু কনসেন্ট্রেট করা উচিত প্রাইসটা বাড়ানোর জন্য। কয়েকটা গ্রুপের হাতে কিন্তু এই টি সেক্টরের পারচেসটা নির্ভর করছে। আমি সিন্ডিকেট বলবো না, কিন্তু কয়েকটা গ্রুপের হাতে তাদের ইচ্ছার উপরে নির্ভর করছে যে আসলে মার্কেট প্রাইসটা কীরকম হবে। আচ্ছা, আমাদেরকে ফ্লোর প্রাইসটা 160 টাকা ধরে দেওয়া হয়েছে, এটা কি আরেকটু নামানো যায়? না, এটা নামালে আরও ক্ষতিগ্রস্ত হবে সবাই, কারণ ফ্লোর প্রাইসটা 160 ধরে দেওয়া আছে বলেই অকশনে কিন্তু 160-এর কমে বিক্রি করতে পারছে না। যদি এটাকে আমরা কমিয়ে দেই তাহলে কি হবে, অকশনে মুড়ির দামে চা বিক্রি হওয়া শুরু হবে, তখন আরও ক্ষতিগ্রস্ত হবে। এখন কিন্তু বেশিরভাগ গার্ডেন কিন্তু লসে আছে, কারেন্ট কস্ট অফ প্রোডাকশন 220 টাকার উপরে সকল গার্ডেনের। সেখানে আমার যদি সেল করতে হয় 170 টাকা, 160 টাকা, 165 টাকায়, তাহলে কিন্তু তারা লসেই থাকবে। এই জন্য ফ্লোর প্রাইস আর কমালে এটার ইম্প্যাক্টটা নেগেটিভ হবে। লাস্ট ওয়ান যেটা হচ্ছে যে আজকে যে আপনি যেটা পুরস্কৃত করলেন যাদেরকে, বা আজকে যে সেশনটা হলো, এই সেশনটা হওয়াতে কি এফেক্ট পড়বে চা বাগানগুলোতে? আপনি কি মনে করেন যে কোয়ালিটির বা কোয়ান্টিটি সবগুলো ধরে? অবশ্যই, যে 20 জন এখানে পার্টিসিপেন্ট ছিল এরা তো সবাই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই লেভেলের। তারা যখন তাদের এই নলেজটা গত 7 দিনে মোটামুটি এক্সটেন্সিভ, যে সকাল থেকে শুরু করে ইভিনিং পর্যন্ত তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকতো,
থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল, তাদের হাতে কলমেও শেখানো হয়েছে। তাদের এই নলেজটা যদি তারা কিছুটা হলেও তারা যাবার পরে তাদের গ্রাউন্ডগুলোতে ইমপ্লিমেন্ট করে, অবশ্যই সেটার পজিটিভ ইম্প্যাক্ট থাকবে। আপনারা রপ্তানির জন্য আপনি আজকে বলছেন আপনার একটা নিউজ যাচ্ছে অলরেডি যে আপনারা বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। আসলে উদ্যোগের মধ্যে কি কি উদ্যোগ নিচ্ছেন যাতে করে আরও বেশি করে রপ্তানি করা যায় এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়? রপ্তানির জন্য যেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের আগে যে দেশগুলোতে রপ্তানি আমরা করতাম হিস্ট্রিক্যালি, সেই দেশগুলোর সাথে বিগত কয়েক বছরে কোনো কারণে আমাদের কানেক্টিভিটি একটু দুর্বল হয়ে যাওয়ার জন্য হতে পারে, তাদের সাথে রপ্তানির লিঙ্কটা আমাদের একটু উইক হয়ে গিয়েছিল। ওই মার্কেটটা অন্য কিছু দেশ অলরেডি অকুপাই করে ফেলেছে, ওগুলো আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। প্যারালালি আমাদের যে ডিপ্লোম্যাটিক মিশনগুলো যে আছে, আমাদের এম্বাসিগুলো যে আছে, তাদেরকেও আমরা অলরেডি আমি আমাদের সম্মানিত আমাদের অ্যাডভাইজার মহোদয় আছেন, ওনাকেও বলেছি যে আমাদের যে এম্বাসিগুলো আছে, এম্বাসিগুলো থেকেও যদি লোকালি তারা ওইখানকার যারা চাষ বিজনেসের সাথে ইনভলভ আছে তাদেরকে এনকারেজ করে বাংলাদেশি টিয়ের ব্যাপারে, সেটা একটা অপরচুনিটি আমরা চেষ্টা করছি। এবং আমরা রিকোয়েস্ট করেছি যদি সম্ভব হয় দু একটা এম্বাসি যেখানে আমাদের প্রসপেক্ট আছে এক্সপোর্ট করার মতো, সেখানে দরকার হলে স্মল টিম ফ্রম টি সেক্টর, বাংলাদেশ টি সেক্টর থেকে যাবে, গিয়ে ওইখানে আমাদের চাগুলো ডিসপ্লে করবে থ্রু ডিসপ্লে, থ্রু টি টেস্টিং বা এরকম প্রোগ্রামের মাধ্যমে, যাতে করে তারা এনকারেজড হয়। অ্যান্ড দেয়ার আর মেনি পিপল, তারা হয়তো জানেও না যে বাংলাদেশে কোয়ালিটি টি হয়। আর আরেকটা জিনিস যেটা এবার আমরা করেছি, আমাদের এবার যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হলো, ট্রেড ফেয়ারে আমরা কিন্তু আমাদের 8টা আমাদের বিভিন্ন ভালো ভালো টি যারা প্রডিউসার আছে তাদেরকে একসাথে করে একটা ব্যানারে একটা স্টলে আমরা নিয়ে এসেছিলাম, যেখানে বাংলাদেশ টি নামে আমরা ওইখানে এটাকে সব বাগানের চাগুলোকে আমরা করেছি, প্রমোট করার চেষ্টা করেছি। এখানে হিউজ রেসপন্স ছিল, অনেকেই কিন্তু এখান থেকেও হয়তো জানবে যে বাংলাদেশের চা এক্সপোর্ট কোয়ালিটির, এবং এটার অপরচুনিটি আছে। এখন আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাইবো যে যারা চা ইম্পোর্ট করেন তারা যদি ইম্পোর্টটাতে একটু কমিয়ে এক্সপোর্টটাই কনসেন্ট্রেট করে, তাহলে দেশ উপকৃত হবে, এবং আমাদের যারা প্রডিউসার যারা আছে, যারা বিক্রি করতে গিয়ে বছরের শেষে হিমশিম খায়, তারা কিছুটা উপকৃত হবে। আমি ইম্পোর্টটাকে ডিসকারেজ করার পক্ষে। মাননীয় চেয়ারম্যান, আপনাকে ধন্যবাদ। আমি ঢাকা টিম কালেকুন্ডা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট। আমার একটা কোয়েকশন, বাট আমি আপনার সাথে ফার্স্ট টাইম ডিসকাশনে আজকে, কিন্তু এর আগে আপনার সব কথা হয় না। আমি যোগদান মেবি করেছে 3-4 মাস হয়েছে। আমার যে বিষয়টা হলো আগ্রহ, আমরা বিটিআই চা গবেষণা ইনস্টিটিউট, যেটা রিসার্চ সেন্টারে আসলে নতুনত্ব কী আমরা আশা করতে পারি, এবং বিগত 3-4 বছরে আমরা এটা জানবো আপনাদের কাছে যে রিসার্চ সেন্টার থেকে আপনারা ফিডব্যাকটা কী আসছে, এবং এখানে কস্টিংটা কত যায় প্রতি মান্থ, আপনার বাৎসরিক, যেটা বছরে একটা রিসার্চে আপনার এখানে কোনো ব্যয় কত, আয় কত, বা এটা থেকে আপনার কী আপনারা আর্ন করতে পারছেন। আমরা জানি রিসার্চ সেন্টারটা কিন্তু লস আইটেম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কি আপনারা কি চা বোর্ড কি সেখান থেকে কোনো ফিডব্যাক পাচ্ছে কিনা, কোনো লাভবান হচ্ছে কিনা, সেই জিনিসটা আমার জানা একটা আগ্রহ ছিল আর কি। আসলে প্রথমত হচ্ছে যে এই রিসার্চ সেন্টারে যে ফান্ডটা, এই ফান্ডটা টি বোর্ডের ফান্ডেই রিসার্চ সেন্টারটা চলে, বিটিআরআই কিন্তু সরকার থেকে কোনো অনুদান পায় না সেপারেটলি। আমাদের টি বোর্ডের যে নিজস্ব ফান্ড আছে সেটা থেকেই চলে, এবং এখানে আমাদের প্রতি বছর রিসার্চ পারপাসে এই রিসার্চ সেন্টারে প্রায় 25 থেকে 30 কোটি টাকা আমরা খরচ করি। তো যদি আপনারা বলেন যে রিটার্ন হচ্ছে যে আমরা এডুকেটেড করছি, টি সেক্টরের সাথে যারা জড়িত তাদেরকে যে এডুকেশন, যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে, সেটাই সবচেয়ে বড় রিটার্ন। আমরা কিন্তু কমার্শিয়াল কোনো ইন্টারেস্ট নিয়ে এই রিসার্চ সেন্টারটা আমরা পরিচালিত করছি না। তারপরে এখানে তো আমরা জানি যে অনেক ধরনের চা কিন্তু এখান থেকে মেড হচ্ছে, যে না, এখান থেকে এগুলো হচ্ছে আমরা করে বাকিদেরকে জাস্ট প্রমোট করার চেষ্টা করছি যে এইভাবে বিভিন্ন ধরনের চা উৎপাদন করা যেতে পারে, বিভিন্ন ফ্লেভারের চা উৎপাদন করা যেতে পারে, বিভিন্ন কোয়ালিটির চা উৎপাদন করা যেতে পারে, কিন্তু সেটা ফুললি কমার্শিয়াল বা বেনিফিটটাকে টার্গেট করে না। এটা আমাদের এই উৎপাদনটাকে আরো প্রমোট করার জন্য এবং আরো ডাইভার্সিফাইড করার জন্য, যে শুধুমাত্র ব্ল্যাক টিতে কনসেন্ট্রেট না করে আরো বিভিন্ন ভ্যালু অ্যাডেড টিগুলোতে যেন আমাদের কনসেন্ট্রেট করে যারা প্রডিউসার আছে, তাহলে তারা উপকৃত হবে। থ্যাংক ইউ। কষ্ট দিন। আমি একটু জানতে চাই, আমি হচ্ছে এম.এ. রকিব, আমি দৈনিক নয়াদিগন্তে কাজ করি আর কি। যে বিষয়টা আপনি বলছিলেন যে রপ্তানির বিষয়টা কি, রপ্তানি আমরা দেখছি 2001 সালে বাংলাদেশের যে রপ্তানির
হার ছিল সেটা ছিল সম্ভবত 5 কোটি 31 লাখ প্লাস কেজি, কিন্তু সেইটা 2023 সাল পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে মাত্র 1 লক্ষে নেমে আসছে। এ ব্যাপারে আপনি কি 24-এ আবার বেড়েছে। 24 আচ্ছা, 24-এ কেমন অনেক 24-এ অনেক বেড়েছে। বেড়েছে, অনেক বেড়েছে। 24-এ বেড়েছে। তো যেটা হচ্ছে যে রপ্তানিটা আমি বলেছিলাম যে অনেক সময় হয় কি যে মানে দেশ 24 কান্ট্রি বছর টু কান্ট্রি রিলেশনশিপটা কিন্তু ম্যাটার করে, এবং রিলেশনশিপটা অনেক সময় পলিটিক্যাল লিডারশিপের উপরেও নির্ভর করে। সো আমাদের লাস্ট 15 ইয়ার্সে আমাদের রপ্তানিটা ড্রপ করেছিল। যে সকল দেশ আমাদের কাছ থেকে ইম্পোর্ট করতো তাদের কোনো কারণে হয়তো আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো একটা ছিল, এই জন্য গ্যাপ ছিল, আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো একটা গ্যাপ, যে জন্য ওই রপ্তানিটা ড্রপ করেছিল। এখানে কিন্তু অনেক ডিপ্লোম্যাটিক রিলেশনও ম্যাটার করে, কে কোথা থেকে কিনবে। আপনি একটা জিনিস পারচেস করতে গেলে কোথা থেকে কিনবেন এটা কিন্তু প্রথমে আপনি আপনার শপিং মাইন্ডটা ঠিক করে নেন, শপিং লিস্টটা ঠিক করে নেন, আমি এইখান থেকে এটা কিনবো। তো এটার সাথে রিলেশনশিপ ম্যাটার করে। সো কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপ মানে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের কোশ্চেন চলে আসে। সো এটা ওয়ান অফ দ্য কারণ হতে পারে। আর এর বাইরে কম্পিটিশন বেড়েছে। এখন অনেকগুলো দেশে সস্তায় অনেক চা উৎপাদন করছে, যেখানে আমরা হয়তো আমাদের প্রাইসের জন্য একটু স্ট্রাগল করছি। তো সব কিছু মিলে আমাদের রপ্তানি কমে গিয়েছিল, দ্যাট ইজ ট্রু, বাট 2024-এ বেড়েছে। কিন্তু এই বাড়াটাতে আমরা যে খুব বেশি হ্যাপি, নাথিং অফ দ্যাট নেচার। আমাদের রপ্তানি আরও বাড়ানোর অপরচুনিটি আছে, এবং সব অপরচুনিটি আমরা এক্সপ্লোর করছি যাতে করে এটাকে বাড়ানো যায়। 24-এ কত টোটাল কত? আমি এক্সাক্ট Exact ডাটা এখন না। বলতে ইয়েতে পারবো না, দেওয়া বাট আছে। ইয়েতে দেওয়া আছে। ইট ইজ ডাবল দেন 23। না, আপনাদের ইয়েতে দেওয়া আছে। হ্যাঁ। আরেকটা বিষয়ে, আমাদের হবিগঞ্জের সোনারঘাট উপজেলায় সীমান্তবর্তী এরিয়া দিয়ে কিছু ভারতীয় চা পাতা ঢুকে। শুধু হবিগঞ্জ না, সারা ইয়েতে সারা মানে যতগুলো সীমান্ত আছে বিপুল সবগুলো পরিমাণে সীমান্ত দিয়ে ঢুকে। কিন্তু আচ্ছা, এই বিষয়ে এই কমপ্লেনটা আমি শুনেছি দু একটা জায়গায়, আমি দু একটা মিডিয়াতেও দেখেছি যে এরকম একটা জিনিস নিয়ে ডিসকাশন হচ্ছে। তারপরে আমি পার্সোনালি বিজিবিকে রিকোয়েস্ট করেছি, এবং একটা চিঠিও আমরা দিয়েছি তাদেরকে। তারপরে ডিজিপির তৎপরতা বেড়েছে, এবং আপনারা যদি এখন ডাবল চেক করে দেখেন বিগত দিনের চাইতে লাস্ট 2 মান্থসে কিন্তু এটা অনেক কমে গেছে। এখন এটা আসলে কি নির্ভর করে শুধুমাত্র যে যারা পাঠাচ্ছে ওপার থেকে তাদের না, আমরা নিজেরা তো চরিত্র নিয়ে আসতেছে কে? আমাদের লোক নিয়ে আসতেছে। তা আমাদের লোক যদি রাতের অন্ধকারে দেশপ্রেমের অভাব এত হয়ে যায় যে 5 টাকার বেনিফিটের জন্য সে অন্য দেশ থেকে জিনিস রাতের অন্ধকারে নিয়ে আসবে, সেটাও আমাদের ঠিক করতে হবে। সব কিছু কিন্তু আসলে নিয়ম কানুন বা ল এনফোর্সিং এজেন্সি দিয়ে হয় না, সব কিছু বিজিবি বা পুলিশ দিয়ে করা সম্ভব তাও না। আমাদের নিজেদের ইন্টারনাল পলিসিংটাও ঠিক করতে হয়। নিজেদের যে একটা আত্মসম্মানবোধ আছে, দেশপ্রেম আছে, সেগুলো যদি আমাদের ঘাটতি থাকে তাহলে যতই আমরা বর্ডার সিল করার চেষ্টা করি, কোনো না কোনো গ্যাপ দিয়ে কিন্তু এগুলো চলতেই থাকবে। তো আপনি যেই জেলার কথা বললেন, আমি কোনো জেলা মেনশন করছি না, যারা এর সাথে সম্পৃক্ত আমার মনে হয় যে তাদের দেশপ্রেমের ব্যাপারটাও একটু তাদের সজাগ হওয়া উচিত। শীঘ্রই ন্যাশনালিটি কোম্পানির এই সমস্যাটা কেটে যাবে কি না, আপনি কি মনে করেন? যে আসলে আপনি হস্তক্ষেপ করলেই কিন্তু এখানে কর্মকর্তারা কিন্তু খুবই সমস্যার মধ্যে আছে, চা শ্রমিকরাও আছে, হাফ পেমেন্ট পাচ্ছে, আগের পেমেন্টগুলো বাকি আছে, এই বিষয়টা। আচ্ছা, ন্যাশনাল টি কোম্পানি তো একটা পাবলিক লিমিটেড কোম্পানি, এটা কিন্তু আসলে টি বোর্ডে সরকারি 51 আছে। সরকারি 51-এর কম ছিল, সরকার এটাকে আবার রেজ করে 51-এ আনার চেষ্টা করছে। সো এটা গত কয়েক বছরে এই কোম্পানিটাতে অনেক অনিয়ম হয়েছিল, যে অনিয়মগুলোর জন্য অনেক ব্যাংক লোন হয়েছে, এবং যে কারণে এটা বন্ধ হয়ে গিয়েছিল। সো এখন সরকার চেষ্টা করছে, নতুন বোর্ড অফ ডাইরেক্টরস করে দিয়েছে, নতুন চেয়ারম্যানের নিয়োগ দিয়েছে। যেহেতু নতুন নিয়োগ দিয়েছে, আমি অবশ্যই হোপফুল, আশাবাদী যে নতুন যে চেয়ারম্যান এবং যে বোর্ড অফ ডাইরেক্টর এবং এমডি যারা দায়িত্ব পেয়েছেন, তারা অবশ্যই যদি সততার সাথে কাজ করে, অবশ্যই ন্যাশনাল টি কোম্পানি ভালো করবে। ভালো করার অনেক অপরচুনিটি আছে, প্রত্যেকটা গার্ডেন ভালো ন্যাশনাল টি কোম্পানি। কিন্তু যারা এর সাথে অনিয়মে জড়িত ছিলেন, আপনি যেটা বললেন, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? এটা আসলে তাদের ব্যাপারে পদক্ষেপটা তো লিগ্যাল প্রসিজিওরের ভিতরে আছে, অবশ্যই কোনো পদক্ষেপ একটা প্রক্রিয়ার ভেতরেই আছে আমি বিশ্বাস করি। কিন্তু আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ এটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি এবং সরকারের হস্তক্ষেপের মাধ্যমেই এটাতে কিন্তু ম্যানেজমেন্টের চেঞ্জটা করা হয়েছে। যেহেতু সরকারের ইন্টেনশন ইজ ভেরি ফেয়ার, ভালো ইন্টেনশনে নতুন ম্যানেজমেন্ট দিয়েছে, নতুন চেয়ারম্যান দিয়েছে, নতুন এমডি দিয়েছে,
এটার পাশাপাশি অবশ্যই লিগ্যাল অ্যাসপেক্টটাও তারা টেক কেয়ার করছে।